আজকে আমরা তড়িৎ রাসায়নিক কোষ বা তড়িৎ বিশ্লেষণ কোষ এই টপিক্সটা নিয়ে আলোচনা করব। তো তড়িৎ বিশ্লেষণ কোষ হলো যে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তির রূপান্তর আবার যদি আমরা রাসায়নিক শক্তি থেকে যদি তড়িৎ শক্তি রূপান্তর করি তাহলে এটাকে হবে তড়িৎ রাসায়নিক কোষ। অর্থাৎ রাসায়নিক শক্তি যদি তড়িৎ শক্তি রূপান্তর করি তাহলে হবে তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে এখানে আমাদের প্রথমে জানতে হবে যে ধাতু সক্রিয়তা সিরিজ। ধাতু সক্রিয়তা সিরিজ মানে কোন ধাতুর শক্তি বেশি এবং কোন ধাতুর শক্তি কম, এবং কোন ধাতুর সক্রিয়তা বেশি এবং কোন ধাতুর সক্রিয়তা কম, এটা সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তো আমরা এটাকে জানতে হবে, এটা আমরা আগে জানবো। তো এখানে পটাশিয়ামের সবচেয়ে হলো ধাতু সক্রিয়তা বেশি, তারপরে সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপর জিঙ্ক, তারপরে আয়রন, তারপরে লেড, তারপরে হাইড্রোজেন, এইভাবে আমাদের ধাতু সক্রিয়তার সিরিজ। তারপরে হচ্ছে কপার। এটা হচ্ছে কপারের সবচেয়ে শক্তি কম বা ধাতু সক্রিয়তা কম। আর যদি বলি সবচেয়ে শক্তি বেশি কার, সবচেয়ে শক্তি বেশি হলো পটাশিয়ামের শক্তি সবচেয়ে বেশি বা ধাতু সক্রিয়তা সবচেয়ে বেশি। তাহলে এখানে আমরা এটা বোঝার জন্য আমরা দুইটা দ্রবণ নেব। একটা হচ্ছে এখানে কপার সালফেটের দ্রবণ, একটা ক্যালসিয়াম সালফেটের দ্রবণ, আর একটা হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ। তো এখানে ক্যালসিয়ামটা কিন্তু এই যে ক্যালসিয়ামটা ধাতু সক্রিয়তা বেশি এবং জিঙ্কটা কিন্তু কম। তাহলে নিশ্চয়ই এইখানে যে রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হবে ক্যালসিয়ামের থেকে কিন্তু এই দিকে যাবে, ক্যালসিয়ামের থেকে জিঙ্কের দিকে যাবে। যেহেতু জিঙ্কের থেকে ক্যালসিয়ামের মানে সক্রিয়তা বেশি, সেজন্য ক্যালসিয়াম থেকে জিঙ্কের দিকে যাবে। যেহেতু ক্যালসিয়াম সালফেট জিঙ্ক সালফেট, এটাকে আমরা যদি ব্যাটারি দ্বারা যুক্ত করি, এটাকে অ্যানোড। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অ্যানোড এবং ক্যাথোড হিসেবে কোনটা নেব। তাহলে ধাতু সক্রিয়তা অনুযায়ী যেটা বেশি সেটা আমরা অ্যানোড নেব। তাহলে আমরা নিশ্চয়ই ক্যালসিয়ামটাকে আমরা অ্যানোড নেব। কী নেব? অ্যানোড নেব। ঠিক আছে, আমরা এটা অ্যানোড নেব। আর এই যে জিঙ্কটা নেব ক্যাথোড। কেন ক্যাথোড নেব? কারণ ওটার ধাতু সক্রিয়তা সিরিজে কম দেওয়া আছে, সেজন্য আমরা এটা ক্যাথোড নেব। তাহলে এখানে রাসায়নিক শক্তির পার্থক্য, এটার ক্যালসিয়াম সালফেটটার কম মানে ক্যালসিয়ামের কম, আর জিঙ্কের ধাতু সক্রিয়তা বেশি। একটু মিস্টেক হয়েছে, এটা কপার হবে। তাহলে কপারে যেহেতু কম আর জিঙ্কের যেহেতু বেশি, তাহলে রাসায়নিক শক্তির পার্থক্য হবে। ঠিক আছে, রাসায়নিক শক্তির পার্থক্য হলো রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরের একটা প্রক্রিয়া। তার মানে এটার মাধ্যমে আমাদের যে তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি যে রূপান্তরিত হচ্ছে, সেটা হচ্ছে মূলত রাসায়নিক শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তর। আমার বড় বুঝি বুঝাও, এটা দল করি খুব ফায়দা।